প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, এই ক্লাসে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গদ্যটি সম্পর্কে পড়ব। ঠিক আছে, তো চলো এটা শুরু করা যাক। ওকে, সো আমরা জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন নবী। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। তবে মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন, অর্থাৎ তিনি তো মানব রূপেই পৃথিবীতে আসছেন, তাই না? তো মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন সেটাই হয়তো আমরা এই গদ্যে জানবো। আচ্ছা, ঠিক আছে, তো পড়া শুরু করি। হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আঁধার ঘনাইয়া আসিল। মানে যেই মানুষে শুনছে মহানবী মৃত্যুবরণ করছে, তখন মদিনায় শোকের ছায়া নেমে এসেছে। কাহারও মুখে আর কথা সরে না, কেহ বা পাগলের মতো কাণ্ড শুরু করে। রাসূলুল্লাহর পীড়ার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হইয়াছে। কে একজন বলিলেন, তাহার মৃত্যু হইয়াছে। বীরবাহু উমর উলঙ্গ তরবারি হাতে লইয়া লাফাইয়া উঠিলেন। যে বলিবে হযরত মরিয়াছেন, তাহার মাথা যাইবে। অর্থাৎ উমর তিনি বলতেছেন যে হযরত যে মারা গেছেন এই কথা বলা যাবে না, ঠিক আছে, কারণ এতই ভালোবাসতেন। মহম্মতি আবু বকর শেষ পর্যন্ত হযরতের মৃত্যুসজ্জার পাশে ছিলেন। তিনি গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন, বলিলেন, যাহারা হযরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন, আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর, অবিনশ্বর, আল্লাহর সুস্পষ্ট বাণী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল বই আর কিছু নন। তাহার পূর্বে আরো অনেক রাসূল মারা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরিতে পারেন, নিহত হইতে পারেন। তাই বলিয়া তিনি যেই সত্য তোমাদের দিয়া গেলেন, তাহাকে কি তোমরা মাথা পাতিয়ে গ্রহণ করিবে না? এই বিশ্বভুবনে ওই দূর অন্তরিক্ষে যাহা কিছু দেখিতে পাও, সবই আল্লাহর সৃষ্টি, তাহারই দিকে সকলের মহাযাত্রা। ঠিক আছে, মানে আবু বকর বুঝাইতে চাইতেছেন আল্লাহ অমর, কিন্তু তিনি মহানবী, তিনি তো একজন মানুষ রূপেই পৃথিবীতে আসছিলেন, তাই না? তো তিনি মারা যাইতেই পারেন। অন্যান্য নবীদের রাসূলদেরও মৃত্যুবরণ হয়েছে, কিন্তু তাই বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যে বাণীগুলো দিয়েছেন, যে কথাগুলো বলেছেন আল্লাহ সম্পর্কে, সেগুলো কি তোমরা মনে রাখবা না বা গ্রহণ করবে না? অবশ্যই তোমাদের সেগুলো মেনে চলা উচিত। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও, তবেই আমরা সার্থক। হযরত আবু বকরের গম্ভীর উক্তিতে সকলেরই চৈতন্য হইল। হযরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইল। তাহার স্মরণ হইল হযরতের বাণী, আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র। তাহার মনে পড়িল কুরআনের আয়াত, মুহাম্মদ, মৃত্যু তোমারই ভাগ্য, তাহাদেরও ভাগ্য। তাহার অন্তরে ধ্বনিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি, অমর সাক্ষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাস ও রাসূল। তাই তো, অর্থাৎ আল্লাহ কুরআনে বলে গিয়েছেন যে মুহাম্মদের মৃত্যু হবে এবং সেও সবার মতো একজন মানুষ এবং সেও আল্লাহর দাস ও রাসূল। ঠিক আছে, শোকের প্রথম প্রচণ্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়াইয়া স্থিতধী হযরত আবু বকর রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন। তিনি রাসূল, কিন্তু তিনি মানুষ, আমাদেরই মতো দুঃখ বেদনা, জীবন মৃত্যুর অধীন, রক্ত মাংসে গঠিত মানুষ। এই কথাই বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ মূর্ছিত মুসলিমকে বুঝাইয়া দিলেন। তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন, মুখ্যত তাহার মানবীয় গুণাবলী দ্বারা। মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়াছিলেন, কিন্তু বংশগৌরব হযরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করে নাই। ঠিক আছে, কোন বংশে জন্মগ্রহণ করছিলেন? কুরাইশ বংশে না? জন্মদিঘি হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন। এই দুঃখের বেদনা তাহার দেহ সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সহিত মিলিয়া তাহাকে নরনারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছিল। আবাল্য তিনি ছিলেন
আল আমিন, বিশ্বস্ত, প্রিয়ভাষী, সত্যবাদী, তাহার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচারশক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত। এই সকল গুণ বিবি খাদিজাকে আকর্ষণ করিয়াছিল। বস্তুত হজরতের রূপলাবণ্য ছিল অপূর্ব, অসাধারণ। মক্কা হইতে মদিনায় হিজরতের পথে এক পরহিতব্রতী দম্পতির কুটিরে তিনি আশ্রয় নেন। রাহি পথিকের সেবা করাই ছিল তাহাদের ব্রত। হজরত যখন আসিলেন, কুটির স্বামী আবু মাবদ মেষপাল চড়াইতে গিয়াছিলেন। তাহার পত্নী উম্মে মাবদ ছাগিদুগ্ধ দিয়া হজরতের তৃষ্ণা দূর করিলেন। গৃহপতি ফিরিলে এই নারী স্বামীর কাছে নব অতিথির রূপ বর্ণনা করেন। সুন্দর সুদর্শন পুরুষ তিনি। তাহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ, বয়ানে অপূর্ব কান্তশ্রী। তাহার আয়াতকৃষ্ণ দুটি নয়ন, কাজল রেখার মতো যুগ্ন ভ্রুযুগল, তাহার সুউচ্চ গ্রীবা, কালো কালো দুটি চোখের ঢলঢল চাহনি মনোপ্রাণ কাড়িয়া নেয়। গুরুগম্ভীর তাহার নীরবতা, মধুবর্ষী তাহার মুখের ভাষণ, বিনীত নম্র তাহার প্রকৃতি। তিনি দীর্ঘ নন, খর্বও নন, কৃষ্ণন, এক অপূর্ব পুলকদীপ্ত তাহার চোখে মুখে, বলিষ্ঠ পৌরুষের ব্যঞ্জনা তাহার অঙ্গে। বড় সুন্দর, বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী। সত্যই হযরত বড় সুদর্শন পুরুষ ছিলেন। তাহার চেহারা মানুষের চিত্ত আকর্ষণে যতটুকু সহায়তা করে, তাহার সবটুকু তিনি পাইয়াছিলেন। সত্যের নিবিড় সাধনায় তাহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল। কাছে আসিলেই মানুষ তাহার আপনজন হইয়া পড়িত। অকুতভয় বিশ্বাসে তিনি অজেয় হইয়াছিলেন। শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তাহার অন্তরের লৌহ কপাটে আহত হইয়া ফিরিয়া যাইত। কিন্তু সত্যে তিনি বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল হইলেও করুণাময় তিনি ছিলেন কুসুম কোমল। বৈরীর অত্যাচারে বারবার তিনি জর্জরিত হইয়াছিলেন। শত্রুর লোষ্ঠাঘাতে, অরাতির হিংস্র আক্রমণে বরাঙ্গের বসন তাহার বহুবার রক্ত রঙিন হইয়া উঠিয়াছে। তথাপি পাপী মানুষকে তিনি ভালোবাসিয়েছিলেন। কারণ কি একটা কথা আছে যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। অভিশাপ দেওয়ার চিন্তাও তাহার অন্তরে উদিত হয় নাই। মক্কার পথে প্রান্তরে পৌত্তলিকের প্রস্তরঘায়ে তিনি আহত হইয়াছেন। ব্যঙ্গ বিদ্রুপে বারবার তিনি উপহাসিত হইয়াছেন। কিন্তু তাহার অন্তর ভেদিয়া একটি মাত্র প্রার্থনার বাণী জাগিয়েছে, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। তায়েফে সত্য প্রচার করিতে গিয়া তাহাকে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হইতে হইয়াছিল। আমরা দেখিয়াছি পথ চলিতে শত্রুর প্রস্তরঘায়ে তিনি অবসন্ন হইয়া পড়িতেছিলেন। তখন তাহারই আবার তাহাকে তুলিয়া দিতেছিল। তিনি পুনর্বার চলা শুরু করিলে দ্বিগুণ তেজে পাথর বৃষ্টি করিতেছিল। রক্তে রক্তে তাহার সমস্ত বসন ভিজিয়া গিয়াছে। দেহ নিঃসৃত রুধির ধারা পাদুকায় প্রবেশ করিয়া জমিয়া শক্ত হইয়াছে। মৃত্যুর আচ্ছায়া তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে। তথাপি অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র অভিযোগ নাই। রমণীর রূপ, গৃহস্থের ধনসম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন সব কিছুকেই তুচ্ছ করিয়া সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন। তাহাকে উপহাসিত, অবহেলিত, অস্বীকৃত দেখিয়াও ক্রোধ, ঘৃণা বা বিরক্তির একটি শব্দও তাহার মুখে উচ্চারিত হয় নাই। অভিসম্পদ করিতে অনুরুদ্ধ হইয়াও তিনি বলিলেন, না না, তাহা কখনোই সম্ভব নয়। এই পৃথিবীতে আমি ইসলামের বাহন, সত্যের প্রচারক। মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করা আমার কাজ। আজ যাহারা সত্যকে অস্বীকার করিতেছে, তাহাকে মারিতে উদ্যত হইয়াছে, হয়তো কাল তাহারা তাহাদের অনাগত বংশধরেরা ইসলাম কবুল করিবে। আপনার আঘাত জর্জরিত দেহের বেদনায় তিনি কাতর। সত্যকে ব্যাহত দেখিয়া মনের ব্যথা তাহার সেই কাতরতাকে ছাপাইয়া উঠিল। তিনি ঊর্ধ্বদিকে বাহু প্রসারণ করিয়া বলিলেন, তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। বিপদবারণ তুমি, অসরণের স্মরণ তুমি, তাই না? অসরণের স্মরণ তুমি, অর্থাৎ তাকে ভুলে গেলেও তাকে আবার মনে করতে হয়।
তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলেন, যাহারা তাহাদের পংক্তিতে আমার স্থান দাও। ঠিক আছে। মক্কাবাসীরা হজরতের নবিত্ব লাভের শুরু হইতেই তাহার প্রতি কি নির্মম অমানুষিক অত্যাচার চালাইয়াছিল আমরা দেখিয়াছি। যখন তাহাদের নির্যাতন সহনাতীত হইল, ঠিক আছে, মানে কি সহনের অতীত হইল, যখন দেখা গেল কোরেশরা সত্যকে গ্রহণ করিবে না, হজরত মদিনায় চলিয়ে গেলেন। পথে তাহাকে হত্যা করিবার জন্য তাহার ও হজরত আবু বকরের ছিন্ন মুন্ডু আনিবার জন্য বিপুল পুরস্কারের লোভ দেখাইয়া ক্ষুধার্থ ব্যাঘ্রের মতো, মানে ক্ষুধার্থ বাঘের মতো হিংস্র শত শত ঘাতক পাঠানো হইল। বদর, ওহদ ও আহজাব বা খন্দক যুদ্ধে মক্কার বাসিন্দা এবং তাহাদের মিত্রজাতিরা সম্মিলিত হইয়া ইসলামের ও মুসলিমের চিহ্নটুকু পর্যন্ত ধরাপৃষ্ঠ হইতে মুছিয়া ফেলিবার জন্য প্রাণপণ করিল। খয়বরের যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনিয়া হজরতের মৃত্যু সম্ভাবনায় আনন্দে আত্মহারা হইয়া পড়িল। হুদায়বিয়া সন্ধিতে হজরতের শান্তিপ্রিয়তার সুযোগ লইয়া মুসলিমের স্কন্ধে ঘোর অপমানের শর্ত চাপাইয়া দেওয়ার পরও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করিতে চাহিল এবং তারপর হজরত যেই দিন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করিলেন সেই দিনও তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া খালিদের সহিত হাঙ্গামা বাঁধাইয়া দিল। এইভাবে শেষ পর্যন্ত যাহারা পদে পদে আনিয়া দিল লাঞ্ছনা, অপমান, অত্যাচার, নির্যাতন, প্রত্যেক সুযোগে যাহারা হানিল বৈরিতার বিষাক্তবান, হজরত তাহাদের সহিত কি ব্যবহার করিলেন? জয়ীর আসনে বসিয়া ন্যায়ের তুলাদণ্ড হাতে লইয়া বলিলেন, ভাই সব, তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই। আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। মানুষের প্রতি প্রেম পুণ্যে উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্ভব করিয়াছিল হজরতের বিরাট মনুষ্যত্ব। শুধু প্রেম করুণায় নয়, মানুষ হিসেবে আপনার তুচ্ছতাবোধ, আপনার ক্ষুদ্রতার অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপাইয়া উঠিতে পারে নাই। মক্কা বিজয়ের পর হজরত সাফা পর্বতের পার্শ্বে বসিয়া সত্যান্বেষী মানুষকে দীক্ষাদান করিতেছেন। এমন সময় একটি লোক তাহার কাছে আসিয়া ভয়ে কাঁপিতে লাগিল। হজরত স্মিত মুখে তাহাকে বলিলেন, কেন তুমি ভয় পাইতেছ? ভয়ের কিছুই এখানে নাই। আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য। মহামহিমার মাঝখানে আপনার সামান্যতম এই অনুভূতি হজরতের চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর ও স্বচ্ছ রাখিয়েছিল। মানুষ ত্রুটির অধীন, হজরতও মানুষ, সুতরাং তাহারও ত্রুটি হইতে পারে। এই যুক্তির বলে নয়, বরং তাহার অনাবিল চরিত্রের স্বচ্ছ সহজ প্রকাশ মর্যাদাহানির আশঙ্কা তুচ্ছ করিয়া, লোকচক্ষে সম্ভাবিত হেয়তার ভয় অবহেলায় দূর করিয়া তিনি অকুত ভয়ে আত্মদোষ উদ্ঘাটন করিয়াছেন। মানে কি, নিজের ভুল ভ্রান্তিও তিনি নিজের ভুল নিজেই ধরতে পারতেন। বুঝতে পারছো? তিনি এতটাই হাম্বেল ছিলেন। একদিন তিনি মক্কার সম্ভ্রান্ত লোকদের কাছে সত্য প্রচারে ব্রতী। মজলিসের এক প্রান্তে বসিয়া একটি অন্ধ, সম্ভবত সে হজরতের দুই একটি কথা শুনিতে পায় নাই, বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করিয়া সে হজরতকে থামাইল। বাধা পাইয়া হজরতের মুখে ঈষৎ বিরক্তির আভাস ফুটিয়া উঠিল। তাহার ললাট সামান্য কুঞ্চিত হইল। ঠিক আছে, ব্যাপারটি এমন কিছুই গুরুতর নয়। বক্তৃতায় বাধা হইলে বিরক্তি অতি স্বাভাবিক। আবার দুঃখী দুর্বল লোকদের হজরত বড় আদর করিতেন, কাহারও ইহা অজ্ঞাত নয়। সুতরাং তিনি অন্ধকে ঘৃণা করিয়াছেন, কাঙাল বলিয়া তাহাকে হেলা করিয়াছেন, এই কথা কাহারও মনে আসে নাই। কিন্তু তাহার এই তুচ্ছতম ত্রুটির প্রতি ইঙ্গিত আসিল কুরআনের একটি বাণীতে। তিনি বিনা দ্বিধায়, বিনা সংকোচে তাহা সকলের কাছে প্রচার করিলেন। মানুষ হিসেবে যে ক্ষুদ্রতাবোধ, মানুষের সহজ দৈন্যের যে নির্মল অনুভূতি, হজরতকে আপনার দোষ ত্রুটি, আপনার মানে কি নিজের, আপনার মানে কিন্তু অন্যের না, নিজের দোষ ত্রুটি সাধারণের চক্ষে এমন নির্বিকারভাবে ধরাইয়া দিতে প্ররোচিত করিয়াছিল, তাহাই আবার তাহার মহিমান্বিত জীবনে ইচ্ছা স্বীকৃত দারিদ্র্যের মাঝখানে প্রদীপ হইয়া জ্বলিয়াছিল। অনাত্মীয় পারিপার্শ্বের মধ্যেও নিবিড় নির্বিচার ভক্তি, শ্রদ্ধা, স্বীকৃতি ও আনুগত্য তিনি বড়
অল্প পান নাই, শত শত বরং সহস্র সহস্র মুসলিম তাহার ব্যক্তিগত পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ সংগ্রহ করিয়া দিতে সর্বদা শুধু ইচ্ছুক নয় সমুৎসুক ছিলেন। ঠিক আছে, মানে সবাই চাইতো তাহাকে যে কোনো ভোগ বিলাসের জিনিস দিতে, তাহার খাবার বস্ত্র পরিধান, কিন্তু হজরত সেগুলো নিতে চাইতেন না। তিনিও নিজেকে সাধারণ মানুষ মনে করতেন। ঠিক আছে, তিনি নিজেকে স্পেশাল মনে করতেন না। কিন্তু হজরত আপনাকে 10 জন মানুষের মধ্যে একজন গণনা করিলেন, সকলের সঙ্গী সহচর রূপে সহদর ভাইয়ের মতাদর্শ প্রয়াসী নেতার কর্তব্য পালন করিলেন, সত্যের জন্য অত্যাচার নির্যাতন সহিলেন, দুঃখে সুখে অশ্রুনীরে তৃতীয়া আল্লাহর নামে সান্ত্বনা মানিলেন। দেশের রাজা মানুষের মনের রাজা হইয়া স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টক মুকুট মাথায় পড়িলেন, তাই তাহার গৃহে সকল সময় অন্ন জুটিত না, নিশার অন্ধকারে প্রদীপ জ্বালিবার মতো তৈলটুকুও সময় সময় মিলিত না। এমনি নিঃস্ব কাঙালের বেশে মহানবী মৃত্যু রহস্যের দেশে চলিয়া গেলেন। স্বামীর মহাপ্রায়ণে বিয়োগ বিধুরা আয়েশার বক্ষ ভেদিয়া শোকের মাতম উঠিল। মানুষের মঙ্গল সাধনায় যিনি অতন্ত্র রজনী যাপন করিলেন, সেই সত্যাশ্রয়ী আজ চলিয়া গেলেন। নিঃসন্তাকে সম্বল করিয়া যিনি বিশ্বমানবের জন্য আপনাকে বিলাইয়া দিলেন, তিনি আজ চলিয়া গেলেন। সাধনার পথে শত্রুর আঘাতকে যিনি অম্লান বদনে সহিলেন, হায় সেই দয়ার নবী মানুষের মঙ্গল বহিয়া আনিবার অপরাধে প্রস্তর ঘায়ে যাহার দাঁত ভাঙিয়েছিল, প্রশস্ত ললাট রুধিরাক্ত হইয়াছিল, আর সেই আহত জর্জরিত মুমূর্ষ দশাতেও যিনি শত্রুকে প্রেম ভরে আশীর্বাদ করিয়াছিলেন, তিনি আজ জীবন নদীর ওপারে চলিয়া গেলেন। 2 বেলা পূর্ণদর আহারও যাহার ভাগ্যে হয় নাই, ত্যাগ ও তিতিক্ষার মূর্ত প্রকাশ মহানবী আজ চলিয়া গেলেন। বিবি আয়েশার মর্মছেরা এই বিলাপ সমস্ত মানুষের সমগ্র বিশ্বের, শুধু সত্য সাধনায় নয়, শুধু ঊর্ধ্ব লোকচারী মহাব্রতীর তত্ত্বানুসন্ধানে নয়, মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে হজরত মোস্তফা ইতিহাসের একটি অত্যন্ত অসাধারণ চরিত্র। ত্যাগ, প্রেম, সাধুতা, সৌজন্য, ক্ষমা, তিতিক্ষা, সাহস, শৌর্য, অনুগ্রহ, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ দৃষ্টি ও সমদর্শন, চরিত্র সৌন্দর্যের এতগুলো দিকের সমাহার ধুলোমাটির পৃথিবীতে বড় সুলভ নয়। মানে কি, এত গুণ, মহানবীর এত গুণ এই পৃথিবীতে খুব সহজে পাওয়া যায় না, সব মানুষের মাঝে পাওয়া যায় না। তাই মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ, আমাদের অতি আপনজন হইয়াও তিনি অনুকরণীয়, বরণীয়। ঠিক আছে, তো আশা করি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গল্পটি তোমরা বুঝতে পেরেছো এবং মনে ধারণ করতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটি টেনে আরো একবার দেখতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই।